চলমান সংস্কার পট পরিবর্তনে বাংলাদেশের পাশেই থাকছে জাতিসংঘ। সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের পর এক্সে বার্তায় একথা জানান সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এদিকে দুপুরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে জাতিসংঘ মহাসচিব বলেন, মিয়ানমার পরিস্থিতি স্বাভাবিক হলে রোহিঙ্গারা ফিরে যেতে পারবে। রোহিঙ্গা ক্যাম্পে ইফতারে অংশ নেবেন তিনি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এ নিয়ে আলোচনাতে কক্সবাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, কক্সবাজারে এখন এই মুহূর্তে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব কোথায় অবস্থান করছেন, এবং সন্ধ্যায় ইফতার ছাড়া, রোহিঙ্গাদের সাথে ইফতার ছাড়া আর কি কি কর্মসূচি রয়েছে? দুপুর একটায় বাংলাদেশ বিমানে করে জাতিসংঘের মহাসচিব এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস তারা কক্সবাজারে আসেন এবং কক্সবাজারে এসেই বিমানবন্দর থেকে সরাসরি জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস তিনি রোহিঙ্গা ক্যাম্পে চলে আসেন। আমিও আছি, রোহিঙ্গা ক্যাম্পের খুব কাছাকাছি আছি। কিন্তু আমি সকাল থেকে আমরা এখানে গণমাধ্যম কর্মীরা কক্সবাজার বিমানবন্দরে ছিলাম এবং এখানে একসাথে প্রফেসর ইউনূস এবং অ্যান্তনিও গুতেরেস তারা একসাথেই কক্সবাজারে আসেন এবং আসার পরপরই প্রফেসর ডক্টর ইউনূস তিনি খুরুশকুলে যান। সেখানে আশ্রয় প্রকল্পে গিয়ে সেখানে আশ্রয় প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এরপরে তিনি পর্যটনের স্টক হোল্ডারদেরকে নিয়ে একটি মত বিনিময় করেন, সেটি কক্সবাজারের এয়ারপোর্টের পাশেই ব্যায়াম অডিটোরিয়ামে। এরপরেই প্রফেসর ডক্টর ইউনূস আমরা এই পর্যন্ত খবর পেয়েছি তিনি রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে কক্সবাজার শহর থেকে রওনা হয়েছেন এবং অ্যান্তনিও গুতেরেস তিনি রোহিঙ্গাদের সাথে কথা বলেছেন এবং তাদের সুখ দুঃখের কথা শুনেছেন। আমরা বেশ কয়েকজন রোহিঙ্গার সাথে মুঠোফোনে কথা বলার সুযোগ হয়েছে। তারা আমাকে জানিয়েছেন যেহেতু সম্প্রতি সময়ে ডব্লিউএফপি একটি যে চিঠি দিয়েছে তার মধ্যে রোহিঙ্গাদের যে খাদ্যের যে পরিমাণ অর্থাৎ $12 থেকে নামিয়ে $6 যে আনা হয়েছে সেটি কিভাবে তারা বাড়ানো যায় সেই বিষয়ে গুতেরেসের সাথে কথা বলেছেন। এরকমই কথাবার্তা উঠে আসছে এবং অ্যান্তনিও গুতেরেস রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন করেছে। সবশেষ প্রফেসর ইউনূস এবং অ্যান্তনিও গুতেরেস তারা রোহিঙ্গা ক্যাম্পে 1 লক্ষ রোহিঙ্গাদের উপস্থিতিতে সেখানে ইফতার করবেন বলে আমরা জানতে পেরেছি। সবশেষ তারা সন্ধ্যার পরেই কক্সবাজার ত্যাগ করবেন। কক্সবাজার থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম।